হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে শুটকি আর আলু ভুনা রেসিপি। এখানে আলু এবং শুটকি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন ২ টো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচু এবং রসুন কুচু দিয়ে দিলাম। একটা রসুনকে ছোট, ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। আসলে শুটকির মধ্যে রসুন কুচিটা দিলে অনেকটাই ভালো লাগে। এখন এখানে আমি মসলাগুলো ভালোভাবে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুনের সাথে শুটকিগুলো আমি লাল, লাল করে ভেজে নিব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে আগেই আমি গরম পানিতে ধুয়ে ছোট, ছোট টুকরো করে পরিষ্কার করে রেখেছি। আসলে যেই দিন বাসায় সবজি, তরকারি এগুলো থাকে না, সেদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন শুটকিটা। এখন একটা টমেটো দিয়ে দিলাম। শুটকিগুলো এবং পেঁয়াজ, রসুনগুলো ভালোভাবে আমার লাল, লাল করে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি এবং ১/২ চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে। আসলে আমি রসুন বাটাটা বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। এখন আস্তে, আস্তে গলে যাবে। এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণে এবং ধনে গুঁড়ো ১ চামচ এবং জিরে গুঁড়ো ১ চামচ দিয়ে দিচ্ছি। শুটকিটা আপনারা এভাবে আলু দিয়েও খেতে পারেন। এভাবে খেলে আসলে অনেক খেতে ভালো লাগে। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদমতো অবশ্যই আপনারা মরিচ দিয়ে দিবেন। আমি কাঁচা মরিচ দিয়েছি এবং এখানে ছোট ২ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করেন ঐরকমই মরিচ দিবেন। এখন একটু মসলাগুলো ভালোভাবে ভেজে নিব। এখন একটু নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি আমি। এখন এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। না হলে মসলাগুলো পুড়ে যাবে। যেহেতু শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমার তেলগুলো একবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার মসলা এবং শুটকিগুলো কষানো হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে আমি ৫ মিনিট রেখে দিব। আমার শুটকিগুলো নরম হয়ে যাবে এবং মসলাগুলোরও গন্ধ চলে যাবে, কষানো হয়ে যাবে। এই যে আমার মসলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে-চেড়ে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে আবার ৫ মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে, আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরো ৫ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে আমার আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে এবং আধা ভাঙা হয়ে যাবে। আধা ভাঙা করে নিলে খেতে অনেকটাই ভালো লাগবে এবং ঝোলটা একটু ঘন হবে। এখন এখানে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।